এত বড় মেলায় এসে আমাদের সঙ্গে স্ক্যাম হয়ে যাবে সেটা আমরা বুঝতেই পারিনি। শালা চাঁদ দেখাবে বলে কচুরিপানা দেখিয়ে দিয়েছে। পুরো ব্যাপারটা ঘটেছে পাখি প্রদর্শনী দেখতে গিয়ে। আমার তো মনে হয় এটা পুরোপুরি স্ক্যাম, জানি না, আমি ভুলও হতে পারি। তো নমস্কার বন্ধুরা, নতুন আরেকটি ব্লগে স্বাগত জানাই আপনাদেরকে। কোনো মেলাতে তো যাইনি, মনে হচ্ছে কোনো জনসমুদ্রের মধ্যে চলে এসেছিলাম। আর বিশেষ করে রোববার দিন গেছিলাম, তার জন্য কিন্তু আরও বেশি চাপ খেয়েছি। তো এবছর চলে গেছিলাম পানিহাটি উৎসবে। তো পানিহাটিতে তোমরা সবাই যারা ওয়েস্ট বেঙ্গলে থাকো তারা জানো যে এখানে একটা বড়সড় উৎসব হয়। যদিও মানুষ তো বেকার, তো উৎসবই এখন একমাত্র মানুষকে এঙ্গেজ করে রাখার কাজ। যাই হোক না কেন, সেসব কথায় যাচ্ছি না। ব্যাপারগুলো হচ্ছে যে এবারে কিন্তু পানিহাটি উৎসবে সেরকম যে খুব বেশি অ্যাট্রাকশন কিছু ছিল সেরকম বলবো না, তবে কিছু কিছু জিনিস ছিল। আর একটা মেলা সাধারণত যেরকম হয় সেরকম। কিন্তু বর্তমান সময়ে না আমার মেলাগুলোতে ঢুকলে রাগ উঠে যায়। কারণ হচ্ছে মেলাগুলোতে আগে যেরকম হরেক মালের ভিড় থাকতো, এখন জামা কাপড়ের ভিড় থাকে। এই জিনিসটা আমার ঠিক পোষায় না। মানে মেলাতে আবার জামা কাপড় কিসের? মেলাতে তো আমরা ছোটোবেলা থেকে হরেক মাল, জিলেবি, পাঁপড়, এই সমস্ত হ্যান ত্যানের দোকান দেখেছি। মানে যেই দোকানের আমরা সারা বছর দেখতে পাই না, সেই ধরনের দোকান আমরা দেখেছি মেলাতে। কিন্তু হঠাৎ করে জামা কাপড় মেলার উপর এত ভারী হয়ে গেল কী করে সেটা বুঝতে পারি না। যাই হোক না কেন, পাখি প্রদর্শনী যেটা ছিল সেখানে ঢুকে কিন্তু আমরা রং বেরঙের অনেক নিত্য নতুন পাখি দেখলাম। আপনাদের পুরো জিনিসটা ঘুরিয়ে দেখাচ্ছি। এরপর সেখান থেকে বেরিয়ে চলে আসলাম পুরো মেলা ঘোরার জন্য। ছিলাম হচ্ছে আমি, মাম্মাম, বাবুসোনা আর আমার ওয়াইফ মানে রুমা। তো আমরা চারজন মিলেই গেছিলাম, কারণ ওর কাকা থাকলে একটুখানি মাম্মাম শান্ত থাকে। তো সেখানে যেটা কোনো ঘুরতে ঘুরতে পুরো মেলাটাই ঘুরলাম। প্রচণ্ড ভিড় ছিল, মানে এত ভিড়, এত রোববার ছিল, এত ভিড়ের মধ্যে পড়েছিলাম যে বলারই মতন না। কিছু কিছু জায়গায় ফাঁকা দেখছি, কিন্তু হুট করে দেখছি পুরো ভিড় হয়ে যাচ্ছে, এত ভিড়। তো সেখান থেকে আমরা কিন্তু মেলার একদম শেষের দিকে গেছিলাম। তবে মেলার একটা জিনিস ভালো লাগলো, যে আমরা হয়তো এমনি জায়গাতে গেলে এই সব রাইডসগুলো এমনিই দেখতে পাই না, কোনো পার্ক ফার্কেও হয়তো থাকে না। সেখানে কিন্তু মেলা এই ধরনের রাইডস এসছে, এটা কিন্তু দেখে খুব ভালো লাগলো। আর এখানে কনসার্ট হয়, আপনারা সবাই জানেন, ঠিক আছে? তো এখানে অনেক শিল্পীরা আসে। তা আমাদের সেটা নিয়ে কোনো ইন্টারেস্ট ছিল না। আমাদের সেটা অ্যাকচুয়ালি আমরা এই ধরনের কোনো প্রোগ্রাম দেখিও না বা শুনিও না। তো তাই জন্য আমাদের সেটা কোনো ইন্টারেস্ট ছিল না। আমরা দাঁড়াইও নি, একবার দুবার একটু স্টেজের দিকে তাকালাম, কিছু বোঝাও যাচ্ছে না কে কী গান করছে। আর এমন মাইকের আওয়াজ ছিল, সত্যি কথা বলতে গানের হাতা, পিন্ডি, মাথা, পা কিছুই বোঝা যাচ্ছে না, কারণ ঘর 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 করছিল। কারণ স্টেজের সামনে বক্স লাগানো ছিল, ওখানে হয়তো সাউন্ড ভালো দিচ্ছিল, কিন্তু বাইরে সেরকম কোনো সাউন্ড, মানে খুব একটা ক্লিয়ারিটি কিছু ছিল না। যাই হোক না, মেলা ঘুরলাম। আর মাম্মাম তো মেলায় গেলেই ও হচ্ছে কিছু না কিছু একটা চড়বে। তো চড়ার মধ্যে দুটোই জিনিস, সেটা হচ্ছে জাম্পিং আর হচ্ছে মিকি মাউস। তো যে কোনো একটাতেই চড়াবো। তো আমরা কিন্তু খুঁজে খুঁজে একটুখানি শর্ট হাইট হবে, কারণ কিছু কিছু মিকি মাউস থাকে খুব উঁচু,
তো আমরা সেগুলো তুলি না, বাচ্চা মানুষ লেগে ফেগে যাবে পায়, তাই জন্য আমরা কিন্তু একটু শর্ট হাইটের মিকি মাউস খুঁজে খুঁজে মেলার শেষের দিকে পেলাম। আর এখানে যে রাইডসগুলো এনেছিল না, খুবই সুন্দর। তো যাই হোক না কেন, সেখান থেকে বেরিয়ে কিন্তু আমরা কিছু খাওয়া দাওয়া করব, এটাই উদ্দেশ্য ছিল। মেলা মানেই তো খাওয়া দাওয়া, ঘোরা, হরেক মাল কেনা, এটাই তো মেলা। তো সেখান থেকে বেরিয়ে আমরা প্রথমে ঢুকলাম ফুচকা স্টলে। ফুচকাগুলো মোটামুটি ভালোই ছিল, খুব একটা খারাপ বলবো না। সোদপুরের মতন জায়গায় ফুচকা, বুঝতেই পারছেন, দামেও একটুখানি কস্টলি, আবার খেয়েও আপনি খুব একটা তৃপ্তি পাবেন না, আমার তো তাই মনে হয়। এবার যাই হোক না কেন, ওখান থেকে ফুচকা খেয়ে হরেক মালের দোকানে গেলাম, মামার জন্য কিছু খেলনা কিনলাম। খেলনা কিনে আমারও একটা দুটো জিনিস কেনার ছিল, সেগুলো কিনলাম। ঘর সাজানো কিছু জিনিস কেনার ছিল, সেগুলো কিনলাম। দিয়ে তারপর ওখান থেকে সামনের দিকে আস্তে আস্তে দেখলাম হঠাৎ করে পাওভাজি বিক্রি হচ্ছে। জিজ্ঞাসা করলাম কত করে কি পাওভাজি, কারণ আমরা জানি 70-80 টাকা 100 টাকা নিচে পাওভাজি পাওয়া যায় না। তো আমাদের বললো 50 টাকা। 50 টাকা বলে আমরা ভাবলাম বাহ, কম দামে দিচ্ছে। একটা পাউরুটির 4 ভাগের 1 ভাগ পাউরুটি দিয়েছে, এটা ছিল 50 টাকার পাওভাজি। যাই হোক না কেন, না এটা কিন্তু স্ক্যাম নয়, স্ক্যামটা হয়েছে অন্য জায়গায়। স্ক্যামটা হচ্ছে পাখি প্রদর্শনীর দিকে। আমি আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি যে ওখানে অস্ট্রিচের ফটো দেওয়া ছিল। তা আমরা কিন্তু সত্যি কথা বলতে ম্যাকাউ থাকবে, টিয়া পাখি থাকবে, আরও অনেক কিছু থাকবে, এই ধরনের জিনিস তো আমরা সাধারণত পাখি প্রদর্শনীতে দেখেই আসি। তো অস্ট্রিচটা দেখেই কিন্তু আমি টিকিটটা কেটেছিলাম। পার হেড 20 টাকা করে টিকিট ছিল, বাচ্চাদের ফ্রি ছিল। তো সেইখানে কিন্তু অস্ট্রিচটা দেখার জন্যই কিন্তু আমি মেন টিকিটটা কেটেছিলাম, নাহলে পাখি প্রদর্শনীতে আমি ঢুকতাম না। ভেতরে কোথাও অস্ট্রিচ ছিল না, একটা পাখি বাইরের দিকে, মানে দুটো পাখি ছিল। তা আমার একটা বন্ধু বললো বা ওখানকার লোকজন বলছিল এটা অস্ট্রিচ নয়, এটা অন্য কিছু। তা আমার মনে হলো এটা স্ক্যাম হয়ে গেল। মানে অস্ট্রিচের আপনাকে ফটো দেখিয়ে, মানে আপনাকে চাঁদের ফটো দেখিয়ে যদি কচুরিপানা দেখানো হয় তাহলে কেমন লাগবে? এবার আমি ভুল হতে পারি, কেন বললাম, কারণ আমি হয়তো জানি না যে এটা অস্ট্রিচ কিনা বা এটা অস্ট্রিচেরই কোনো প্রজাতি কিনা, সেটা আমি জানি না। তবে আমার মনে হলো না এটা অস্ট্রিচ বলে। সেটাই হচ্ছে সবথেকে বড় এই মেলায় আমার স্ক্যাম লাগলো, আর যেটা ঢুকেই আমরা পেলাম। তো যাই হোক না, কারণ যা পাখি ছিল মোটামুটি দেখলাম, অস্ট্রিচ তো দেখতে পেলাম না। এই একটা স্ক্যাম ছিল। আর একটা হচ্ছে পাওভাজিতে 50 টাকার পাওভাজি, 4 ভাগের 1 ভাগ পাউরুটি। বাহ, খুব সুন্দর। এর থেকে ভাই 100 টাকা নিয়ে নিতিস, পুরো পাউরুটিটা দিয়ে দিতিস, তাও তো বলতে পারতাম হ্যাঁ ভাই খেয়ে কিছু তো পেট ভরেছে। আমার এক গালে একটা পাউরুটি শেষ, আর বাবুসোনার এক গালে আর একটা পাউরুটি শেষ। এই হচ্ছে দুটো প্লেটের গল্প। তো যাই হোক না কেন, সেখান থেকে যাই হোক করে অল্প ধরে খেয়ে, এবার রুমা একটা জিনিস পছন্দ করেছিল, একটা বুদ্ধ মার্বেল ডাস্ট এরকমই কিছু একটা তৈরি। তো সেই জিনিসটা কিন্তু কেনার জন্য এদিক ওদিক সেদিক, মানে সবার কাছে দাম দর করছে, এখানে করছে, কোথায় ভালো পাওয়া যায়, দাম দর করতে করতে শেষে ফাইনালি একজন বয়স্ক মানুষ ছিল, তার কাছে 300 টাকাতে দাম ফাইনাল হলো। 350 টাকা চেয়েছিল, তো 300 টাকার দাম ফাইনাল করে কিন্তু সেখান থেকে আমরা সেটাই কিনলাম। তারপর যাই হোক না, বাড়ির দিকে রওনা দিলাম। বাড়ির দিকে রওনা দিয়ে আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছিলো, 11:30 বেজে গেছিলো। কিন্তু এত ঠান্ডা পড়েছিল, মানে আমরা সোদপুর থেকে বেরিয়েছি বুঝতে পারিনি, পলতায় ঢোকার পর আরে ঠান্ডা কাকে বলে, জমে গেছি রীতিমতো আমরা। তো এটাই ছিল আজকে আপনাদের সামনে ব্লগটা। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, আর আমার চ্যানেলের গ্রোথটা কেন জানি না আটকে আছে, দয়া করে একটু সাপোর্ট করে দেবেন। তো আজকের মতন টাটা।